নমস্কার, আপনি দেখছেন MI24 সার্ভে অ্যান্ড ওপিনিয়ন পোল। আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরছি পশ্চিমবঙ্গ বিধানসভার আসন্ন নির্বাচনের আগে জনগণের সরাসরি মতামত। আমাদের এই ওপিনিয়ন পোল কোনো এক্সিট পোল নয়, এটি সম্পূর্ণভাবে সাধারণ মানুষের ব্যক্তিগত মতামতের উপর ভিত্তি করে তৈরি। এই জরিপে আমরা বিভিন্ন জেলা ও বিধানসভা আসনের মানুষের সঙ্গে কথা বলেছি, যাতে বোঝা যায় আজকের দিনে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মুড ঠিক কোন দিকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করছি শুধুমাত্র পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি, অর্থাৎ উত্তরবঙ্গকে কেন্দ্র করে। উত্তরবঙ্গে মোট ৮টি জেলা এবং মোট ৫৪টি বিধানসভা কেন্দ্র রয়েছে, যার মধ্যে কোচবিহার ৯টি, আলিপুরদুয়ার ৫টি, জলপাইগুড়ি ৭টি, কালিম্পং ১টি, দার্জিলিং ৫টি, উত্তর দিনাজপুর ৯টি, দক্ষিণ দিনাজপুর ৬টি এবং মালদা ১২টি বিধানসভা আসন নিয়ে উত্তরবঙ্গ গঠিত। আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র এই উত্তরবঙ্গের আসনগুলিতেই সীমাবদ্ধ থাকছি এবং জনগণের সরাসরি মতামতের ভিত্তিতে এই ওপিনিয়ন পোল তুলে ধরছি। পরবর্তী ভিডিওতে দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গের সমস্ত বিধানসভা কেন্দ্র নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। উত্তরবঙ্গ দিয়ে আমাদের ওপিনিয়ন পোল যাত্রা শুরু করছি সবচেয়ে গুরুত্বপূর্ণ জেলা কোচবিহার থেকে। বিগত কয়েক দশক ধরেই কোচবিহার জেলা বিজেপির এক শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, যেখানে দলটি ধারাবাহিকভাবে ভালো ফল করে আসছে। আমাদের ২০২৬ বিধানসভা ওপিনিয়ন পোলে ফলাফলও ঠিক তেমনই ইঙ্গিত দিচ্ছে। কোচবিহার জেলায় মোট ৯টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি এগিয়ে রয়েছে ৬টি আসনে, যেখানে তৃণমূল কংগ্রেস সম্ভাব্যভাবে পেতে পারে ৩টি আসন এবং অন্যান্য দলের প্রভাব এই মুহূর্তে তেমনভাবে দেখা যাচ্ছে না। জনমতের ভিত্তিতে বলা যায়, কোচবিহারে বিজেপির সাংগঠনিক শক্তি ও ভোট ব্যাংক এখনও যথেষ্ট মজবুত, যা ২০২৬-এর লড়াইয়ে তাদের বড় সুবিধা দিতে পারে। এরপরের গুরুত্বপূর্ণ জেলা আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার জেলায় মোট ৫টি বিধানসভা আসন রয়েছে এবং আগের বিধানসভা ও লোকসভা নির্বাচনের পরিসংখ্যান দেখলে স্পষ্ট বোঝা যায় যে এই জেলায় বিজেপির সাংগঠনিক ক্ষমতা ও ভোট ব্যাংক দীর্ঘদিন ধরেই অত্যন্ত শক্তিশালী। আমাদের সাম্প্রতিক তাজা সার্ভের ভিত্তিতে করা ২০২৬ বিধানসভা ওপিনিয়ন পোলও ঠিক সেই ছবিটাই তুলে ধরছে। জনমতের ইঙ্গিত অনুযায়ী আলিপুরদুয়ার জেলার ৫টি আসনের মধ্যে ৪টি আসনে বিজেপি স্পষ্টভাবে এগিয়ে রয়েছে, আর বাকি একটি আসনে তৃণমূল কংগ্রেস সম্ভাব্যভাবে জয় পেতে পারে। সব মিলিয়ে বলা যায়, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ার জেলা বিজেপির জন্য একটি বড় শক্তির জায়গা হিসেবেই থাকছে। এরপরের জেলা জলপাইগুড়ি, যেখানে মোট ৭টি বিধানসভা আসন রয়েছে। আগের নির্বাচনের ট্রেন্ডের মতোই এবারও এই জেলায় তৃণমূল কংগ্রেসের তুলনায় বিজেপি অনেক বেশি শক্ত অবস্থানে রয়েছে। আমাদের সাম্প্রতিক ওপিনিয়ন পোল অনুযায়ী ২০২৬ বিধানসভা নির্বাচনে জলপাইগুড়ির ৭টি আসনের মধ্যে বিজেপি সম্ভাব্যভাবে ৫টি আসনে এগিয়ে থাকতে পারে, আর তৃণমূল কংগ্রেস পেতে পারে ২টি আসন। জনমতের ভিত্তিতে বলা যায়, সংগঠন ও ভোট ব্যাংকের জোরে জলপাইগুড়িতে বিজেপি আবারও এগিয়ে থাকার ইঙ্গিত দিচ্ছে। এরপর আমরা আসছি খুব ছোট্ট জেলা কালিম্পংয়ে, যেখানে রয়েছে মাত্র একটি বিধানসভা আসন। বর্তমান রাজনৈতিক ট্রেন্ড এবং আমাদের জনমত সমীক্ষার ভিত্তিতে করা ২০২৬ বিধানসভা ওপিনিয়ন পোল অনুযায়ী এই আসনটিতে বিজেপি স্পষ্টভাবে এগিয়ে রয়েছে এবং সম্ভাব্যভাবে ২০২৬ সালের নির্বাচনে এই একমাত্র বিধানসভা আসনটি বিজেপির দখলেই যেতে চলেছে। আমাদের করা এখনও পর্যন্ত সমীক্ষা অনুযায়ী কংগ্রেস, বামফ্রন্ট এবং অন্যান্যরা খাতা খুলতে পারেনি। তবে এই ভিডিওর মধ্যে এমন কিছু চমক আপনারা পেতে চলেছেন যেটা সত্যিই অবাক করে দিতে পারে। এখনও পর্যন্ত আমরা আলোচনা করলাম পশ্চিমবঙ্গে ৪টি জেলা নিয়ে, যেখানে ২৯৪টি আসনের মধ্যে ২২টি আসনের ভিত্তিতে ভারতীয় জনতা পার্টি ১৬টি এবং তৃণমূল কংগ্রেস ৬টি আসন পেতে চলেছে। এর পরের গুরুত্বপূর্ণ জেলা দার্জিলিং। পাহাড়ের রানী নামে খ্যাত এই জেলার রাজনীতি বরাবরই চমকপ্রদ এবং সময়ে সময়ে সবাইকে অবাক করে দেয়। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সাম্প্রতিক সমীক্ষা এবং জনগণের মতামতের উপর ভিত্তি করে করা ২০২৬ বিধানসভা ওপিনিয়ন পোল অনুযায়ী দার্জিলিং জেলার মোট ৫টি বিধানসভা আসনের মধ্যে ৪টি আসন বিজেপি জোটের দখলে যেতে পারে, আর বাকি একটি আসনে তৃণমূল কংগ্রেস জয়ের সম্ভাবনা রয়েছে। জনমতের ইঙ্গিত বলছে, পাহাড়ি রাজনীতিতে এবারও বিজেপি জোটের প্রভাব তুলনামূলকভাবে বেশি থাকতে চলেছে। এরপর আমরা আসছি উত্তর দিনাজপুর জেলায়, যেখানে মোট ৯টি বিধানসভা আসন রয়েছে।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও জনগণের মতামতের ওপর ভিত্তি করে করা আমাদের ২০২৬ বিধানসভা ওপিনিয়ন পোল অনুযায়ী এই জেলায় বিজেপি ৬টি আসনে এগিয়ে থাকতে পারে আর তৃণমূল কংগ্রেস সম্ভাব্যভাবে পেতে পারে ৩টি আসন। সামগ্রিক জনমতের ইঙ্গিত বলছে উত্তর দিনাজপুরে এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির অবস্থান তুলনামূলকভাবে শক্তিশালী। এরপর আমরা আসছি উত্তরবঙ্গের আরেকটি গুরুত্বপূর্ণ জেলা দক্ষিণ দিনাজপুরে, যেখানে মোট ৬টি বিধানসভা আসন রয়েছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জনগণের মতামতের ওপর ভিত্তিতে করা আমাদের ২০২৬ বিধানসভা ওপিনিয়ন পোল অনুযায়ী দক্ষিণ দিনাজপুরে এবারের নির্বাচনে বিজেপি সম্ভাব্যভাবে ৩টি আসন পেতে পারে আর তৃণমূল কংগ্রেসও ৩টি আসন পেতে পারে। অর্থাৎ এই জেলায় লড়াইটি খুবই হাড্ডাহাড্ডি হওয়ার ইঙ্গিত দিচ্ছে জনমত সমীক্ষা। এরপর উত্তরবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা মালদা, যেখানে মোট ১২টি বিধানসভা আসন রয়েছে। মালদায় বিজেপির সাংগঠনিক ক্ষমতা কিছুটা দুর্বল, অন্যদিকে কংগ্রেস বাম জোট এই জেলায় ভালো ফল করার দিকে এগোচ্ছে। পাশাপাশি গত কয়েক বছরে তৃণমূল কংগ্রেসও মালদার মাটিতে ধীরে ধীরে নিজের ঘাঁটি মজবুত করতে সক্ষম হয়েছে। ২০২৬ বিধানসভা ওপিনিয়ন পোল অনুযায়ী মালদার ১২টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস সম্ভাব্যভাবে ৬টি আসন পেতে পারে, বাম কংগ্রেস জোট পেতে পারে ৪টি আসন এবং বিজেপি পেতে পারে ২টি আসন। সব মিলিয়ে মালদা জেলায় এবার ত্রিমুখী লড়াইয়ের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে জনমত। আজকের এই ভিডিওতে আমরা উত্তরবঙ্গের ৮টি জেলার মোট ৫৪টি বিধানসভা আসন নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আমাদের সাম্প্রতিক জনমত সমীক্ষার ভিত্তিতে করা ওপিনিয়ন পোল অনুযায়ী উত্তরবঙ্গে এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি খুব ভালো ফল করার ইঙ্গিত দিচ্ছে। বিজেপি সম্ভাব্যভাবে ৩১টি আসনে এগিয়ে রয়েছে, তৃণমূল কংগ্রেস পেতে পারে ১৯টি আসন এবং বাম কংগ্রেস জোট পেতে পারে ৪টি আসন। সব মিলিয়ে জনমতের ইঙ্গিত বলছে উত্তরবঙ্গের রাজনৈতিক মানচিত্রে এবারও বিজেপির প্রভাব তুলনামূলকভাবে বেশি।